আমার ফ্যামিলি তোমরা, তোমাদেরকে না জানিয়ে আমি কোনো কাজ করব না। আমি যদি কোনো কাজ করি সেই কাজের প্রথম আপডেট কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পাবে। ওই ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের কাজ আমি ছেড়ে দিয়েছি। কি সুন্দর তাই না চারিপাশটায় জলে জলাশয়, ইস বৃষ্টি পড়ছে ভাবা যায়। হ্যাঁ বন্ধুরা, আবহাওয়াটা যেমন বৃষ্টি আচ্ছন্ন সাথে সাথে ঠান্ডা, এই আবহাওয়াতে দুপুরবেলা ঘুমানোর মজাই আলাদা। কিন্তু আজকে দুপুরে ঘুমাবো না, তার কারণ আজকে আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে। তার জন্য বার্থডে সেলিব্রেট করার জন্য আজকে অনেক হই হুল্লোড় হবে, মজা হবে, যেটা তোমরা সম্পূর্ণটাই ব্লগের মাধ্যমে দেখবে। তো তার জন্য একটা সুন্দর দেখে মিয়ামোর থেকে কেক বাছাই করে নিলাম, আর সেখানে লিখে নিলাম বেস্ট টু। ইয়েস, বেস্ট টু মানে হলো বেস্ট ফ্রেন্ড। বৃষ্টির দিনে দরকার হয় ছাতার এবং গরমের কালে দরকার হয় রুমাল। এই দুটো জিনিস আমি না ভীষণ ভুলে যাই। কোথাও গেলে যদি আমি নিয়ে যাই সেগুলো আনার জন্য ফেরত আমি না ভুলে যাই। কেন আমার সাথে এটা হয় আমি বুঝতে পারি না। তো গাইজ গাড়িতে উঠে পড়লাম, পিসির বাড়ি থেকে চলে এসেছি। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার সাথে একটা ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার করতে চলেছে। তো আমি আমার আজকে বেস্ট ফ্রেন্ডের বার্থডে, যার জন্য আমি সমস্ত কিছু এখান থেকে মিয়ামোর থেকে কিনে নিয়েছি। মিয়ামোরের কেক মানে তোমরা জানো, আহা। তো সেই জন্যে আমি এখান থেকে সমস্ত কিছু কিনে নিয়ে আমি যাচ্ছি ওদের বাড়ি থেকে রেডি হয়ে তারপরে বার্থডে সেলিব্রেট হবে। সম্পূর্ণ ব্লগটা দেখো, খুব মজা লাগবে আশা করছি। হ্যাঁ যাবো, তুই চালাইতে পারতেছিস না? না এইটু আরে বাবা মোটা হয়ে গেছে, আমি কি ঠেলা দিমু ঠেলা? এই ছিড়াইবো কি হয়েছে? ভাইকে দিয়ে আবার সাইকেলে যাচ্ছি। চলো আমরা আজকে বার্থডে সেলিব্রেট করবো হচ্ছে কোচবিহারের এনএন পার্কে। 2000 years later. চলো বন্ধুরা, দারুণ একটা অ্যাম্বিয়েন্স। এত সুন্দর করে ভালোবেসে কেকটা নিয়ে আসলাম, দিল টুট গয়া। হ্যাঁ বন্ধুরা, কেকটা এত দূর থেকে নিয়ে আসার জন্য কেকটা একদম অবস্থা শেষ হয়ে গেছে, যার জন্য আমার খুব খারাপ লাগছিল, আমি কি বলবো। তো চলো এইভাবেই সেলিব্রেট করে নেওয়া যাক। আর আজকে যেখানে এসেছি সেটা হলো নিউ কোচবিহার স্টেশনের সামনে ট্রেনের কোচের ভেতর এত সুন্দর একটা রেস্টুরেন্ট করেছে, সত্যি খুব সুন্দর। চলো সেখানে একদম, আমাদের প্রথম প্ল্যান ছিল এনএন পার্কে, তারপরে এনএন পার্কে যাবো না, ভাবলাম যে না একটু ইউনিক করা যায়, যার জন্য এই জায়গায় আসলাম। এই জায়গাটা তোমরা একবার এসে ঘুরে যেতে পারো, খুব সুন্দর জায়গা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আমার নাম যেটা ভালো জিনিস লাগে সেটা বলতে খুব ভালো লাগে। মিয়ামোরের কেক জাস্ট অসাধারণ, আমার লেভেলের লাগে। 2000 years later. আমাদের কর্ণ লুকাইতে হস না কত এই কথাটা ভাবলে আমার এত খারাপ লাগে বন্ধুরা, যে আমাদের এটা লাস্ট ইয়ার। এই যে বন্ধু বান্ধবীদের সাথে মজা আড্ডা এইসব আর থাকবে না, কে কোথায় চলে যাবে, আমার এত খারাপ লাগে ব্যাপারগুলো। যখন ভাবি না, চোখের কোণে না অজান্তেই একটা জল চলে আসে। মানে সত্যি, হয়তো যখন আমার খারাপ লাগবে এই ভিডিওগুলোই হবে আমার সেই স্মৃতি। তাই আজকে লাস্ট ইয়ারের এই লাস্ট বার্থডেটা সেলিব্রেট করলাম, টাইম স্পেন্ড করলাম। আদার্স বান্ধবীরা আসতে পারতো, বাট ওরা বিজি, তার জন্য আসেনি। 2000 years later. চলো, আমি জানি আমার এই আগের কথাগুলো শুনে হয়তো তোমাদেরও খারাপ লেগেছে, তোমরাও ফিল করতে পেরেছো, কিন্তু আজকের এই শুভ দিনে আমি এই সব কথা বলে স্যাড করতে চাই না সবাইকে। আমি বাড়িতে চলে আসলাম বার্থডেটাকে সেলিব্রেট করে। বাড়িতে এসে দেখি যে বারান্দার অবস্থা একদম বেহাল, কাদায় আচ্ছন্ন। তার কারণ তোমরা জানো গ্রামের বাড়িতে যখন বৃষ্টি টিষ্টি হয় কাদায় আচ্ছন্ন হয়ে যায়। মা নেই, মা অঞ্চলে একটা কাজে গেছে। এসেই আমি মানে সেটা না দেখতে পেরে আমি আগে বললাম না বারান্দাটা আমি মুছে নিই, তারপর জামা কাপড় তো ধুতেই হবে, মুছেই নিই, জামা কাপড় পরে ছাড়া যাবে। যে আলু পেঁয়াজ এখানে সমস্ত কিছু মাংসের সরঞ্জাম আমি পিসির বাড়িতে এসে পড়েছি। মানে পিসি বলতে যে আমার বাড়িতে যে পিসিটা থাকে তার বাড়িতে এসছি। তো আমি যে পিসি বললো যে আমাকে
আমাকে বললো যে একটু আমাকে হেল্প করে দে, আমি মাংস এনেছি, তুই একটু কেটে কুটে দে, তাহলে ভালো হবে। এই যে মাংস এনেছে, তো আমি চলো এগুলো কুচিয়ে দিই। ও বেশি আমাকে এখানে জল দাও, জল দাও, এখানে দাও, এটা ভর্তি করো। তোমার আমি সেই জন্য আগে বললাম। চলো যখন আমি একা একা থাকি তখন না জিনিসগুলো ভাবি, ফিল করি যদি আগের দিনগুলো আমার ফিরে আসতো। এই যে লাস্ট ইয়ার, সত্যি বন্ধুরা, এই যে বন্ধু বান্ধবীদের মধ্যে কিছু কিছু বন্ধুদের কথা সারা জীবন মনে থাকবে, তাদেরকে মনের কোঠর থেকে কোনোদিনও বার করা যাবে না। হ্যাঁ, তারা আমাদের লাইফে এতটা স্পেশাল মানুষ, তাদেরকে পার করে দেওয়ার কথা ভাবাই যায় না। মানে আমি তোমাদেরকে কি বলবো, আজকের এই দিনটায় কেন কথা বললাম এই কথাগুলো, তার কারণটাই হলো এই যে লাস্ট ইয়ারে লাস্ট সেলিব্রেশন, এটা হয়তো আর চাইলেও পাবো না, চাইলেও করতে পারবো না, তার কারণ সবাই তো একসাথে পাবো না। যে দেখো না আজকে যে সেলিব্রেটটা করলাম, কজন বন্ধু বান্ধবী আসলো বলো তো? সেম সেলিব্রেটটা যখন আগে করেছিলাম তখন কিন্তু অনেক এসেছিল। এভাবেই বন্ধু বান্ধবীদের মধ্যে সমস্ত বন্ধন শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কমেন্ট আমিও পড়ি, এমন না যে আমি কমেন্ট পড়ি না, তোমরা রোজ কমেন্ট করো, আমার কমেন্ট পড়তে ভালো লাগে। কমেন্ট নিয়ে আমি কোনোদিনও বসিনি, বাট আজ বসলাম কিছু ক্লিয়ার করে দেওয়ার জন্য। তোমরা আমাকে বলেছো যে ডোনা দিদি, তোমার এই অনুরাগের ছোঁয়ার কিছুদিন আগে যে ট্র্যাকটা গেল অর্জুনের ফ্যামিলি ট্র্যাক, সেখানে তোমাকে দেখতে পেয়েছি। দেখো, এখন মনে সবার প্রশ্ন জাগতে পারে যে না, কোথায় ডোনাকে দেখবো না দেখবো, সেটা তোমাদের ভালোবাসার জন্যই মনে প্রশ্ন জাগে। কিন্তু আমি তোমাদেরকে বলতে চলেছি, আমার ফ্যামিলি তোমরা তো, তোমাদেরকে না জানিয়ে আমি কোনো কাজ করব না। আমি যদি কোনো কাজ করি, সেই কাজের প্রথম আপডেট কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পাবে। যেহেতু আমি সেই অনুরাগের ছোঁয়া নিয়ে, সেই অনুরাগের ছোঁয়ার সিরিয়াল নিয়ে কোনো কিছু বলিনি, সেহেতু ওই সিরিয়ালে আমি নেই। রিসেন্ট একটা কমেন্ট পড়লাম যে দিদিভাই, যখন অর্জুন আর দীপা ক্যাফে শপে ছিল তখন ব্যাকগ্রাউন্ড হিসেবে তোমাকে দেখতে পেয়েছি, তোমাকে তো শুধু ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখতে পারি, এইসব একটা কমেন্ট পড়লাম। তো আমি জাস্ট এটুকু বলবো যে আমি এখন ব্যাকগ্রাউন্ডে কাজ করি না। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে কাজ করতে হবে। তুমি প্রথম তুমি এক লাফে গাছে উঠতে পারবে না, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ উঠবে, এটা নিয়ম। তো শুরুতে গিয়ে যখন কলকাতায় গিয়েছিলাম তখন কিন্তু অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবেই কাজ করছি, তার কারণ তোমরা সবাই জানো এখানে যেই সমস্ত কাজগুলো করি ক্যামেরার সামনে, এখানকার ক্যামেরার সাথে সেই মেগা সিরিয়ালের ক্যামেরা আকাশ পাতাল তফাৎ। সেই ক্যামেরাগুলো বোঝার জন্য স্টুডিওতে এমনিতে তো ঢুকতে দেবে না, তার জন্য অ্যাজ এ জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করতাম। বাট এখন যখন জেনে গেছি ব্যাপারগুলো, তখন একটু নিজেকে প্রমোশন বাড়ানোর জন্য, একটু আপার লেভেলে যাওয়ার জন্য ওই ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের কাজ আমি ছেড়ে দিয়েছি। কিন্তু এটুকু বলবো যে তোমাকে প্রথম ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে কাজ করতেই হবে, এটা নিয়ম। তো এই নিয়ে আর সমস্যা নেই যে ব্যাকগ্রাউন্ডে তোমাদের আমাকে খুঁজতে হবে না, কোনো সিরিয়ালে ব্যাকগ্রাউন্ডে আমাকে খুঁজতে হবে না, অ্যাজ এ ক্যারেক্টার বা টকি এইসব পাবে তোমরা আমাকে। ঠিক আছে, এই নিয়ে গেল একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো, আমি এখানে এসেছি কিসের জন্য? পড়াশোনার জন্য। হ্যাঁ, পড়াশোনা কিন্তু আমার মোবাইলে নোট ফোট আছে, আমি যখন ধরো ফাঁকা টাইম পাচ্ছি আমি একটু নোটটা চোখ বুলাচ্ছি। তোমরা যারা আমাকে রোজ দেখো, রোজ ভিডিওতে দেখো, তোমরা সবাই জানো আমি না সেই লেভেলের বইটা পড়তে পারি না যে একদম সকাল থেকে বসলাম একদম রাত অবধি, খাওয়া নেই, ঘুম নেই, স্নান নেই, একদম পড়তেই থাকলাম, মানে মুখস্থ বিদ্যার ওপর ডিপেন্ডেড। সেটা আমি করি না, আমি মোটেও করি না। আমি মাধ্যমিক পরীক্ষা দিলাম, করিনি। আর এইচএসটা তো ছেড়েই দাও, করোনার টাইম। বাট মাধ্যমিক দিয়েছি, সেটা লেভেলের ছিল, সেটাতে আমি কোনোদিনও মুখস্থ বিদ্যা করি না। এই যে এতগুলো সেমিস্টার দিলাম, কোনোদিনও মুখস্থ বিদ্যা করি না। আমি জাস্ট বেসিক সেন্সটা জানি, ব্যাস হয়ে যায়। তো একদিন আমাকে একটা বন্যা দিদি, আমি জানি না, কমেন্ট করেছে যে তুমি ওখানে কিসের জন্য গেছো? পড়াশোনার জন্য। আমাদের পড়াশোনা হলে তো আমরা অনেক টেনশনে থাকতাম, হেন তেন বিভিন্ন ধরনের প্রশ্ন। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে দেখো, টেনশনটা মাথায় এবং মনে রাখো। আমার টেনশন হচ্ছে হ্যাঁ আমি কি করব না করব, এরকম যদি করো তাহলে পরীক্ষা দিতে পারবে না। তোমাদের মনে রাখো যে আমি ভাববে যে আমি পারবো, এইটুকু কনফিডেন্সটা রাখবে। হ্যাঁ, ওভার কনফিডেন্স না, কনফিডেন্সটা রাখবে, তাহলে দেখবে সব কিছু হয়ে যাবে।
তো এইটুকুই বলার ছিল যে এই দুটো পড়াশোনা এবং আমার এই প্রফেশনাল লাইফটা নিয়ে এই দুটো প্রশ্ন আমার মনে হলো না তোমাদের সাথে ডিসকাস করি। তো চলো বন্ধুরা, লাস্টে একটাই কথা বলো, আমি যে কোনো কাজ করি না কেন, ভবিষ্যতেও করি না কেন, সব আপডেট তোমরা কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে পাবে। তাই টেনশন করো না, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, লাভ ইউ, বাই বাই।